আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার প্রিয় শিক্ষার্থীরা, আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা নবম ও দশম শ্রেণীর গণিতের সেট ও ফাংশন অধ্যায়ের অনুশীলনী 2.1 এর 12 নং সৃজনশীল এর সমাধান করব। 100 জন শিক্ষার্থীর মধ্যে কোনো পরীক্ষায় 65 জন বাংলায়, 48 জন শিক্ষার্থী শুধু বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। মানে হচ্ছে 100 জন শিক্ষার্থীর মধ্যে 65 জন শুধু বাংলায়, 48 জন শিক্ষার্থী বাংলা ও ইংরেজি উভয় বিষয়ে পাস করেছে এবং 15 জন শিক্ষার্থী উভয় বিষয়ে ফেল করেছে। উদ্দীপকের আলোকে আমরা খ নং এবং গ নং প্রশ্নের সমাধান করব। আর ক নং হচ্ছে ক্রমজোড় সম্পর্কিত। আগে ক নং প্রশ্নটি সমাধান করি, পরে খ নং এবং গ নং প্রশ্ন সমাধান করব ইনশাল্লাহ। তাহলে আমরা প্রথমে লিখব, দেওয়া আছে প্রথমটি হলো আমার 1, x প্লাস y সমান 2x মাইনাস y, 5। এখানে প্রথম উপাদান হচ্ছে 1 আর দ্বিতীয় উপাদান হচ্ছে x প্লাস y। আবার দ্বিতীয়টার ক্ষেত্রে প্রথম উপাদান হচ্ছে 2x মাইনাস y, দ্বিতীয় উপাদান হচ্ছে শুধু 5। প্রথমটার প্রথম উপাদান এবং দ্বিতীয়টার প্রথম উপাদান সমান, আর প্রথমটার দ্বিতীয় উপাদান আর দ্বিতীয়টার দ্বিতীয় উপাদান সমান। তাহলে আমরা লিখতে পারি ক্রমজোড়ের শর্ত মতে, তাহলে প্রথমটার প্রথম উপাদান 2x মাইনাস y ইকুয়াল 1 এবং x প্লাস y ইকুয়াল কত, 5। আমরা এটা অপনয়ন পদ্ধতিতে সমাধান করব। এটাকে আমরা 1 নাম্বার সমীকরণ দেব আর এটাকে 2 নাম্বার সমীকরণ দেব। 1 নং সমীকরণ যোগ 2 নং সমীকরণ। 1 নং সমীকরণ হচ্ছে আমার 2x মাইনাস y ইকুয়াল 1। 2 নং সমীকরণ হচ্ছে x প্লাস y ইকুয়াল 5 যোগ করব। হ্যাঁ, এই জায়গায় মাইনাস y আর প্লাস y কাটা যায়, তাহলে এই জায়গায় থাকে আমার 2x আর শুধু x, তাহলে 3x। তাহলে আমরা লিখবো 3x ইকুয়াল 5 আর 1 6, লিখবো 6। বা আমরা এই জায়গায় x এর মান বের করবো শুধু। হ্যাঁ, তাহলে x 3 এর পাশে গেলে 6 এর নিচে আসবে, 6 3। এখন 3 দিয়ে 6 রে ভাগ করলে 3 দুগুণে 6, তাহলে সুতরাং x সমান কত, 2। এখন আমরা শুধু x এর মান পাইলাম, আমাদের বলছে x ও y এর মান বের করতে। তাহলে এখন আমরা y এর মান কিভাবে বের করব? x এর মান এই যে কোনো দুটার একটার মধ্যে বসিয়ে দিলেই আমরা y এর মান পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি এখন x এর মান 2 নং সমীকরণে বসিয়ে পাই। তাহলে 2 নং সমীকরণ কোনটা আমার, এই যেটা। হ্যাঁ, এটা এখন বসিয়ে দিব। 2 নং সমীকরণ হচ্ছে x প্লাস y ইকুয়াল 5। x এর মান কত, 2। হ্যাঁ, 2 প্লাস y ইকুয়াল 5 বা y ইকুয়াল এই 2 এই 5 এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে। হ্যাঁ, এই 2 এর পাশে গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে 5 মাইনাস 2। তাহলে সুতরাং y সমান সমান কত, 3। তাহলে আমরা x এর মান পাইলাম 2 এবং y এর মান পাইলাম কত, 3। তাহলে নির্ণেয় মান কত হবে আমাদের? নির্ণেয় মান x ও y। তাহলে x y লিখব, x ও y সমান সমান x এর মান পাইছি আমরা 2, y এর মান পাইছি 3। এটাই হচ্ছে আমাদের ক নাম্বারের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। দেখো ভাইয়া, খ নাম্বারে আমাদের কি বলেছে,
শুধু বাংলা ও ইংরেজিতে পাশ করেছে তাদের সংখ্যা নির্ণয় করো। এই শুধু সংখ্যা নির্ণয়ের জন্য খ নঙে আমরা ভেন চিত্রের সাহায্যে এটি সমাধান করব। একটি আয়তক্ষেত্র অঙ্কন করা হয়েছে এই জায়গায়। দেখো, আয়তক্ষেত্রের এই জায়গায় যেহেতু বলেছে 100 জন শিক্ষার্থীর মধ্যে, মানে তার মানে হচ্ছে মোট শিক্ষার্থী হচ্ছে 100 জন। হ্যাঁ, তাহলে এই জায়গায় আমরা সার্বিক সেট ইউ সমান সমান লিখতে পারবো 100 জন। কোন পরীক্ষায় 65 জন বাংলায়, তাহলে এই জায়গায় এই যে এই অংশটুকুকে আমরা বাংলায় ধরবো। হ্যাঁ, এই জায়গায় বি বাংলায়, আর এই মাঝখানের অংশ বলছে যে উভয় বিষয়ে, মানে 48 জন শিক্ষার্থী বাংলায় ও ইংরেজি উভয় বিষয়ে পাশ করেছে। এটুকুকে আমরা এই যে উভয়, এটুকুকে এই যে মাঝখানে ধরবো। আর শুধু ইংরেজিতে কতজন, সেটার জন্য আমরা এই যে এটুকুকে ধরবো, এই যে পাশে। আর মাঝখানে টুকু হলো উভয়। আর এই উভয়কে আমরা ধরবো বি ইন্টারসেকশন ই, মানে দুটার কমন হচ্ছে কি মাঝখানের অংশ উভয়। এখন এই আয়তক্ষেত্রের ভেন চিত্রকে 4টি নিঃশ্চিত সেটে বিভক্ত করব। তাহলে প্রথম শুধু বাংলা, এটাকে আমরা P1 ধরব, আর উভয় এটাকে P2 ধরব, এবং শুধু ইংরেজি এটাকে P3 ধরব। আর ফেল করেছে যতগুলা শিক্ষার্থী সেগুলাকে আমরা P4 ধরব। তো এখন এখানে P2, এই যে P2 সমান সমান B ইন্টারসেকশন E, উভয় সেট এবং যার সদস্য সংখ্যা সংখ্যা 48 জন। এখানে উভয় বিষয়ে পাশ করেছে বাংলা ও ইংরেজিতে, তার সংখ্যা হচ্ছে 48 জন। তাহলে এই জায়গায় বি ইন্টারসেকশন ই দিয়ে আমরা লিখতে পারি উভয় বিষয়ে পাশ করেছে শিক্ষার্থীদের সেট যার সদস্য সংখ্যা কতজন, এই যে 48 জন, এই যে 48 জন লিখলাম। হ্যাঁ, তারপর এরপর আমরা P1 বের করব। হ্যাঁ, P1 শুধু হচ্ছে গিয়া বাংলা। তাহলে আমাকে প্রথম প্রশ্ন করেছে শুধু বাংলায় কতজন পাশ করেছে তাদের শিক্ষার্থী নির্ণয়। তাহলে জায়গায় লিখবো শুধু বাংলায়, এর জন্য লিখবো P1। তাহলে বি থেকে যদি বাদ দেই P1, তাহলে আমরা বাংলার অংশটা পেয়ে যাব। তাহলে বি বাদ P2। শুধু বাংলায় পাশ করেছে শিক্ষার্থীদের সেট এবং যার সদস্য সংখ্যা কত হয় জায়গায়, তাহলে এই যে 65 বিয়োগ হবে কত P2। P2 মান আমরা বের করেছি 48, এই যে 48, তাই 48 বিয়োগ হবে। সুতরাং আমাদের আনসার আসবে এই জায়গায় 17 জন। আমরা একটার উত্তর পাইলাম, শুধু বাংলায় পাশ করেছে তাদের সংখ্যা 17 জন। হ্যাঁ, তাহলে এখন আমরা শুধু ইংরেজিতে পাশ করেছে এদের সংখ্যাটা নির্ণয় করব। তাহলে এটাকে আমরা সার্বিক সেট ইউ থেকে P4 বাদ দিব, সার্বিক সেট ইউ থেকে P4 বাদ দিব, ফেল করা শিক্ষার্থীদের সংখ্যা বাদ দিব। তাহলে বাংলা ও ইংরেজির উভয় পাশের শিক্ষার্থীদের সংখ্যা পেয়ে যাব। এরপর আমরা বি ইউনিয়ন ই সমান সার্বিক সেট ইউ বাদ P4 সমান 1 বা উভয় বিষয়ে পাশ সার্বিক সেট ইউ হলো আমাদের কতজন, 100 জন, 100 বিয়োগ হচ্ছে গিয়া ফেল করেছে শিক্ষার্থীদের সংখ্যা হচ্ছে গিয়া কতজন, 15 জন।
সমান সমান 85 জন। এখন এই 85 থেকে P1 P2 বাদ দিলেই ইংলিশে কতজন শিক্ষার্থী পাশ করেছে তাদের সংখ্যাটা পেয়ে যাব। তাহলে এখন আমরা লিখতে পারি P3 ইকুয়াল B ইউনিয়ন E বিয়োগ P1 ইউনিয়ন P2। তাহলে এখন আমরা 85 থেকে 65 জন শিক্ষার্থী বিয়োগ করে দিব। 85 65 সমান সমান 20 জন। তাহলে এই 20 জন শিক্ষার্থী শুধু ইংরেজিতে পাশ করেছে। সুতরাং শুধু বাংলায় পাশ করেছে 17 জন এবং 20 জন। তাহলে শুধু ইংরেজিতে পাশ করেছে 20 জন। এটাই আমাদের অ্যান্সার। দেখো ভাইয়া, গ নাম্বারে আমাদের কি বলছে? উভয় বিষয়ে পাস। উভয় বিষয়ে পাস শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে গিয়ে কতজন? আমাদের 48 জন। এবং উভয় বিষয়ে ফেল। উভয় বিষয়ে ফেল শিক্ষার্থীদের সংখ্যা কতজন? 15 জন। এই সংখ্যাদ্বয়ের মৌলিক গুণনীয়ক সমূহের সেট দুইটির সংযোগ সেট নির্ণয় করতে বলছে। তাহলে প্রথমে আমরা 48 এবং 15 এর মৌলিক গুণনীয়ক সমূহ গুলোকে বের করব, তারপর এই সেটগুলোর সংযোগ সেট নির্ণয় করব। তাহলে এখন আমরা লিখব তাহলে উভয় বিষয়ে পাশ করেছে শিক্ষার্থীদের সংখ্যা 48 জন এবং উভয় বিষয়ে ফেল করেছে শিক্ষার্থীদের সংখ্যা 15 জন। এখন আমরা ধরে নিব, ধরি 48 এর মৌলিক গুণনীয়ক সমূহের সেট এ এবং 15 এর মৌলিক গুণনীয়কের সেট বি। এখন আমরা মৌলিক গুণনীয়ক সমূহ বের করব। আগে গুণনীয়ক বের করব, এর থেকে মৌলিক সংখ্যাগুলো বেছে নিব। তাহলে এখন 48 এর গুণনীয়ক গুলো আগে বের করব। 48 1 দিয়ে 48 কে ভাগ দিলে 1 গুণন 48, আবার 2 দিয়ে 48 কে ভাগ দিলে 24 আসে। তাহলে 2 দিয়ে 24 কে গুণ করলে কত? 48। এবং 3 দিয়ে 48 কে ভাগ করলে 16 আসে। তাহলে 3 16 48। 4 দিয়ে 48 কে ভাগ দিলে 12 আসে। 4 12 48। তাহলে 6 আটা 48। 6 দিয়ে 48 কে ভাগ করলে 48। তো এতগুলো এখন আমরা বের করলাম গুণনীয়ক সমূহ। এই জায়গা থেকে মৌলিক সংখ্যা হচ্ছে শুধু 2 এবং 3, আর বাকিগুলো হচ্ছে যৌগিক সংখ্যা। তাহলে সুতরাং এ সমান সমান আমাদের কত? 2 এবং 3। 15 এর বের করব। 15 এর গুণনীয়ক 15 সমান 15 1 দিয়ে ভাগ দিলে 15, 15 থেকে 15, তাহলে 3 5 15। এই জায়গায় মৌলিক সংখ্যা হচ্ছে 3 এবং 5। তাহলে বি সমান সমান আমাদের 3 এবং 5। এখন আমরা সংযোগ সেট নির্ণয় করব। এই জায়গায় বলছে না যে দুইটির সংযোগ সেট নির্ণয় করতে বলছে। তাহলে সংযোগ সেট নির্ণয় করবো এখন আমরা। সুতরাং এ ইউনিয়ন বি। সংযোগ মানে হচ্ছে কি? 2 বা ততোধিক সেটের সকল উপাদান নিয়ে সংযোগ সেট গঠিত হয়। তাহলে এই জায়গায় এ সমান সমান পেয়েছিলাম আমরা 2 এবং 3। 2 3 ইউনিয়ন বি সমান সমান কত? 3 এবং 5। শুরু থেকে সাজিয়ে লিখবো 2 3 3 আরেকবার আছে, নেওয়া যাবে না, শুধু একবারই নেওয়া যাবে। 3 5। এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছ। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।